ভালোবাসা? ভালোবাসা মানে বুঝিস তুই? ভালোবাসতে হলে সম্মান করতে হয়, ভালোবাসার মানুষটিকে বিশ্বাস ভরসা করতে হয়। এগুলার কোনোটাও তুই মিষ্টুকে করিস না। বল, করলে আজ এভাবে সবার সামনে এত বাজে বাজে কথা বলতে পারতি না, না মেয়েটাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারতি। আগে ভালোবাসার মানে বোঝ, তারপর এসব বলতে আসিস। এখন যা এই রুম থেকে। আমি এখন মিষ্টুর মা হয়ে বলছি, তোকে যেন আমার মেয়ের আশেপাশে না দেখি। তুই তোর অফিস নিয়ে থাক। আমার মেয়ে আর তোমার অফিসে যাবে না। ও চাইলেই তোমার এই অফিসকে মিনিটে 1000 বার কিনতে পারবে। এই ক্ষমতা আমার মেয়ের আছে, বুঝতো তুমি? ওরা গ্রামে থাকতে পারে, কিন্তু আমাদের থেকে কোনো কিছু কম নেই ওদের, বরং একটু বেশি আছে। শুধু মা বাবাকে এই গ্রামের বাড়িতে অনুভব করার জন্য ওরা ওখানেই থাকে। ওরা মনে করে ওদের বাবা মা ওই বাড়িতে ওদের সাথেই থাকে সব সময়। তাই বাবা মাকে ছেড়ে থাকতে পারবে না বলে গ্রামের বাড়িতেই থাকে। না হলে শহরেই ওদের 3টে বাড়ি আছে, বড় বড়। তুমি হীরাকে কাজ ভেবে ভুল করেছ কাব্য। আমি কিছু জানতে চাই না, ওর কি আছে না আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু ওকেই চাই মা। প্লিজ তুমি ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি মা। আমি তোমার মতো ছেলের মুখে মাগ ডাক শুনতে চাই না। এখন তুমি আসতে পারো। কাব্যকে ঘুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। সারা রাত মা মিষ্টুর পাশে থেকে মিষ্টুর সেবা যত্ন করে। সকাল হতেই মা রুম থেকে বের হয়ে যায় মিষ্টুর খাবার তৈরির জন্য। কিছুক্ষণ পর মিষ্টুর জ্ঞান ফিরে আসে, উঠে বসে, চারদিকে দেখে এটা ওর রুম না। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে কালকের কথাগুলো মনে পড়ে যায়। মনে হতেই চোখ থেকে দুফোঁটা পানি গালে অনুভব করে। চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে গিয়ে চোখ মুখে পানি নিয়ে কাব্যর রুমে চলে যায়। নিজের ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়, নিজের ম্যানেজারকে ফোন করে কথা বলে। পেছনে ঘুরতেই কাব্যকে দেখতে পায়। ওকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিতেই কাব্য মিষ্টুর হাত ধরে ফেলে। মিষ্টু পেছনে ঘুরে কাব্যর দিকে ভয়ঙ্কর ভাবে তাকায়। তা দেখে কাব্য মিষ্টুর হাত ছেড়ে দেয়। মিষ্টু বারান্দা থেকে রুমে চলে এসে রুম গোছাতে শুরু করে যা যা নষ্ট করছে সব এক জায়গায় জড় করতে থাকে। কি করছো কি তুমি? কে বলেছে এসব করতে? আপনার মনে হয় মিষ্টুকে বলে কিছু করাতে পারবে কেউ? মিষ্টু যা করে নিজের ইচ্ছে করে। মিষ্টু অর্ডার দিতে জানে, নিতে না। চলে যেতে ধরতেই কাব্য সামনে দাঁড়ায়। দাঁড়াও প্লিজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কি ঠিক শুনছি? আপনার মতো মহান মানুষ আমার মতো ক্যারেক্টারলেস মেয়ের সাথে কথা আছে? ভাবা যায় না। প্লিজ আমার কথাটা একটু শোনো। কেন শুনবো আমি? আপনি শুনেছিলেন আমার কথা, তাহলে আমি কেন শুনবো? আপনি যখন নিজের অন্যের কথা শোনেন না, তো কি করে আশা করেন আপনার কথা অন্য কেউ শুনবে? সামনে থেকে সরে যান। আমি জানি আমার ভুল হয়েছে, তোমার কাছে প্রথমে সব শুনে নেওয়া উচিত ছিল, কিন্তু রাগের মাথায় সব বলে ফেলেছি। রাগ? রাগ কি শুধু আমারই আছে? আমার রাগ সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমি জানি আমি তোমার অপরাধী। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তুমি কাল সুইসাইড করতে গিয়েছিলে। কি বললেন আপনি? সুইসাইড? আর আপনার জন্য? লাইক সিরিয়াসলি? ও মাই আল্লাহ! পাগলের মতো হাসছে মিষ্টু। পাগলের মতো হাসছো কেন? আপনি সত্যি মনে করেছিলেন আমি সুইসাইড করতে যাচ্ছিলাম? মানে? মানে আপনি ভাবলেন কি করে আমি আপনার জন্য নিজেকে শেষ করে দিব? আপনি কি নিজেকে আমার লাইফে এতটা ইম্পর্টেন্ট পারসন মনে করেন নাকি যে মিষ্টু আপনার জন্য নিজের জান দিয়ে দেবে? তাহলে ঘুমের ওষুধ খেয়েছিলে কেন? গুড কোয়েশ্চেন, বাট অ্যাট ফার্স্ট ইউ টেল মি হোয়াট ডিড ইউ থিঙ্ক আই এম ফর? কি বলতে চাইছো কি তুমি? সিম্পল। আপনি ভাবলেন কি করে আমি সুইসাইড করব, তাও আবার 4টি ট্যাবলেট খেয়ে? মানে? মানেটা হলো আমি নিজেকে মারতে না, আপনাকে বাঁচাতে ওষুধগুলো খেয়েছিলাম। আমি যদি আর একটু নিজের জ্ঞানে থাকতাম তাহলে এতক্ষণে আপনার লাশ পড়ে থাকতো এই বাড়িতে। আপনি রাগের কথা বলছিলেন না? আমার রাগের তুলনায় আপনারটা কিছুই না। রাগে মানুষ খুন করতে মিষ্টু দুবার ভাবে না। আর মিষ্টু কি পারে কাল হয়তো একটু ধারণা হয়েছে আপনার ফুটেজ দেখে। আপনি আমার সামনে এখনো দাঁড়িয়ে আছেন কেন জানেন? আপনার না মানা এই বিয়ের জন্য। আমরা মুসলিম মেয়েরা আর যাই করি না কেন, স্বামীর গায়ে হাত দেওয়া তো দূর, ভাবাও পাপ মনে করি। তাই
আপনার এত অপমান সহ্য করছি। আর যদি আপনার জায়গায় অন্য কেউ হতো, কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার মারের ভয় না, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, সেজন্য আই এম রিয়েলি সরি ফর দ্যাট। প্লিজ ফরগিভ মি। মিষ্টুর ডিকশনারিতে ক্ষমা শব্দটি খুবই কম। আমি সবাইকে ক্ষমা করতে পারি না, আর আপনি যা করেছেন তার ক্ষমা আমি কোনো দিনও করতে পারবো না। আপনি নিজে এতদিন আমাকে অপমান করেছেন, আমি তবুও মেনে নিয়েছি, কিন্তু কাল শুধু আপনি না, আপনি নিজের সাথে সাথে অফিসের মানুষ দিয়েও অপমান করিয়েছেন। শুধু আপনার জন্য ওই জানোয়ারটা আমাকে টাকার কথা বলছে, আমার গায়ে হাত দেবার সাহস পেয়েছে। শুধুমাত্র আপনার জন্য অফিসের মেয়েরা আমাকে আপনার রক্ষিতা বানিয়ে দিয়েছে। জানেন কি বলেছে ওরা? আমি আপনাকে আমার রূপ দেখিয়ে চাকরিটা পেয়েছি শুধু, তাই না? শুধু তাই না, কাল আপনি আমাকে রক্ষিতার চাকরি থেকে বের করে দিয়েছেন। এখন অন্যকে খুঁজে নিতে হবে। জানেন এটা একটা মেয়ের কাছে একটা স্ত্রীর কতটা অপমানজনক, বোঝেন আপনি? কিছু না করে এত বাজে বাজে কথা শুনতে হয়েছে আমাকে। কোনো কিছু বলতে পারিনি, কারণ কি জানেন? আপনি নিজে ওদের এগুলো বলার সুযোগ দিয়েছেন। কি বলতাম আমি ওদের, কি বা বলার আছে? আমার যাকে নিয়ে এত বাজে বাজে কথা শুনতে হচ্ছে, সে যে আমার স্বামী, আমি চাইলেও ওদের বলতে পারতাম না। কি করে বলতাম? আমার স্বামী তো আমার পরিচয় দিতে লজ্জা পায়। আপনি হয়তো ওদের সামনেই আমাকে অস্বীকার করতেন, তখন তো ওরা হাতে সার্টিফিকেট পেয়ে যেত, তখন ইচ্ছে মতো আমাকে। জানেন কাল যখন ওই জানোয়ারটা আমার কাছে এসেছিল, ও আমাকে ঠিক এই কথাগুলোই বলছিল, আমি টাকার বিনিময়ে আপনার সাথে। মিষ্টুর কান্না দেখে কাব্যর চোখে পানি এসে গেছে। জেনে না জেনে, বুঝে না বুঝে কত কষ্ট দিয়ে ফেলেছে মেয়েকে। নিচে বসে মিষ্টুর কাছে বসে ওর মাথায় হাত দিতে গেলে মিষ্টু দাঁড়িয়ে যায়। শোবেন না আপনি আমাকে? মিষ্টু প্লিজ বলো, কোন মেয়েরা তোমাকে এগুলো বলেছে? বলো আমাকে, আমি ওদের। কেন, কি করবেন আপনি জেনে? হ্যাঁ, আর ওই মেয়েদের তো কোনো দোষ নেই। দোষ থাকলে ওদের আমি নিজে শাস্তি দিতাম, কিন্তু না, ওদের কোনো দোষ নেই। মুখগুলো তো শুধু ওদের, কিন্তু কথাগুলো তো সব আপনার। আপনি ওদের বলার সুযোগ করে দিয়েছেন, তাই ওরা বলতে সাহস পাচ্ছে। আর তাছাড়া আপনি নিজেও তো আমাকে এসব বলেন। তফাৎ শুধু এটা, ওরা আপনাকে নিয়ে বলে আর আপনি অন্য ছেলেদের নিয়ে বলেন। তাহলে আপনার ওদের মধ্যে পার্থক্য কোথায়? আপনি তো কালকেও বলেছিলেন আমার ছেলে ধরাই স্বভাব, ছেলেদের খোঁজার কাজ আমি ভালো করতে পারি, বলেননি? এখন চুপ করে আছেন কেন আপনি? ভালো করে শুনে রাখুন, ছেলেদের মিষ্টুকে খুঁজতে হবে না। মিষ্টু চাইলে মুহূর্তেই 1000টা ছেলে মিষ্টুর পায়ের নিচে এসে পড়বে। আর রইল আপনাকে ক্ষমা করা, তো সেটা কোনো দিন সম্ভব না। যাই হোক, আর যে কদিন আছি একটু কষ্ট করে আমাকে সহ্য করে নেবেন। মিষ্টুর ফোনে ম্যানেজারের ফোন আসে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, কাউকে বলে সব কিছু উপরে পাঠিয়ে দিন। কাল মিষ্টু যেগুলো ভেঙেছিল সবকিছু ম্যানেজারকে দিয়ে কিনে আনিয়েছে। কাব্য কিছু বলতে যাবে, তার আগেই মিষ্টু বলে, কিছু বলতে হবে না, কাল রাগ কন্ট্রোল করতে না পেরে আপনার জিনিসগুলো ভেঙে ফেলেছিলাম, তাই এগুলো। আর হ্যাঁ, ভাববেন না এগুলো নর্মাল জিনিস। ভালো করে দেখে নিন, এগুলো আগে থেকে ভালো এবং দামি। তবুও যদি আপনার ভালো না লাগে তো বলবেন, আমি টাকা দিয়ে দিব, কিনে নেবেন আপনার পছন্দ মতো। এই যে আপনারা এগুলো একটু ভালো করে যেখানে জিনিস সেখানে সাজিয়ে দিন, আর এই ভাঙা জিনিসগুলো সাথে নিয়ে যাবেন। আর হ্যাঁ, ম্যানেজার সাহেবের কাছে আপনাদের পেমেন্ট করা হয়েছে, ওনার থেকে নিয়ে নেবেন। ঠিক আছে ম্যাম, আমরা সব কিছু সাজিয়ে চলে যাব। থ্যাঙ্কস। মিষ্টু রুম থেকে বের হয়ে যায়। ভাবি মিষ্টুর জন্য খাবার নিয়ে এসেছিল। গেস্ট রুমে না পেয়ে এই রুমে আসে, আর এসেই মিষ্টুর কাব্যকে বলার কথা শুনে ভাবির চোখে পানি এসে যায়। তাই নিজের রুমে গিয়ে শুভ্রকে মারতে শুরু করে। বল, কেন করেছিস? কেন ছোট মার ঘরে গিয়ে ওই ফাইলগুলো নষ্ট করেছিস বল? হ্যাঁ, আমি কিন্তু করিনি মামুনি, তুমি বিশ্বাস করো, আমি ছোট্ট মার ঘরে যাইনি, সত্যি। একদম মিথ্যে বলবে না। তুমি ছাড়া কেউ করেনি ফাইলে তোমার রং পেন্সিল দিয়ে নষ্ট করা। তুমি এসব? না, আমি করিনি মামুনি। আবার মিথ্যে বলছো তুমি? চর মারতে গেলে মিষ্টু হাত ধরে ফেলে। মিষ্টু তুমি? ভাবি তুমি কি করছো? কি ওকে মারছো কেন?
তো কি করব? আজ তোমার এই অবস্থার জন্য শুভ্রও দায়ী। ওই তোমার ফাইল নষ্ট করেছে। ছোট্ট মা, আমি কিন্তু করিনি, সত্যি। না বাবা, কাঁদে না। আমি জানি তো আমার বাবাটা কিচ্ছু করেনি। তুমি তো আমার ভালো বাবা। ইস, কতগুলো মুক্ত নষ্ট হলো বলো তো। আর কাঁদে না সোনা। কপালে চুমু দিয়ে তুমি গুড বয়। আর গুড বয়রা কখনো কাঁদে না। মিষ্টু, ওকে আশকারা দিও না। আমি করিনি তো। হ্যাঁ বাবা, আমি জানি তো। তুমি চুপ করো প্লিজ। আর কাঁদে না আমার লক্ষ্মী বাবাটা। ভাবি, শুভ্র কিছু করেনি। তুমি কেন ওকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো? ও ছাড়া আর কে করেছে? ও সত্যি করেনি ভাবি। তুমি একটু চুপ থাকো। আমার শুভ্রর সাথে কথা আছে। আব্বু, ছোট মা কাছে আসো তো দেখি। এই তো শোনা বাবা। আচ্ছা, আমি যদি আমার বাবাকে একটা ছোট্ট একটুখানি প্রশ্ন করি, আমার বাবাটা কি আমাকে বলবে? বলবো। আমি তোমার সব সব কথা শুনবো। আমি তো তোমাকে এতগুলি ভালোবাসি। ওলে বাবালে, আমি তো আমার বাচ্চাটাকে এতগুলো ভালোবাসি। আচ্ছা বাবা, তোমার কাছে কি কাল কেউ আমার রং পেন্সিল নিতে এসেছিল? কাল সকালে আমি রুমে হোমওয়ার্ক করছিলাম, তখন ওই দুইটা আন্টি এসে জোর করে আমার রং নিয়ে যায়। দুষ্টু আন্টিটা কে বাবা? টিন আন্টি। টিনা আন্টির কথা বলছো বাবা? তুমি আবার নিজের দোষ অন্যকে দিচ্ছ শুভ্র। ভাবি, ও মিথ্যে বলছে না। তুমি একটু চুপ থাকো প্লিজ। আচ্ছা বাবা, কাউকে বলনি কেন দুষ্টু আন্টি এমন করেছে? যখন দুষ্টু আন্টি আসে তখন মামুনি বাবা নিচে ছিল, আমি বিছানায় বসে হোমওয়ার্ক করছিলাম, তখন আসে আর নিয়ে চলে যায়। আমি কান্না করে দেই। তখন আমার গাল চেপে ধরে বলেছে আমি যদি কাউকে বলি আমার সব রঙের বই নিয়ে যাবে আর আমাকে খুব মারবে, তাই আমি বলিনি। কিন্তু তুমি তো আমার ভালো মা, তাই বলে দিলাম। কিন্তু তুমি কিন্তু কাউকে বলো না, তাহলে ওই পচা আন্টিটা আমাকে মারবে। মিষ্টুকে শুরু করে জড়িয়ে ধরে মিষ্টুও মাথায় হাত বুলিয়ে দেয়। একদম ভয় পাবে না বাবা। ওই পচা আন্টি আর কিচ্ছু করতে পারবে না আমার বাবুটাকে। তোমার ছোট মা আছে তো, ওই পচা আন্টির হাত তো আমি কেটে ফেলবো। ওর এত বড় সাহস আমার কলিজাকে ভয় দেখায়। ছোট মা, ওই পচা আন্টিটাকে অনেক অনেক ঝিসুম করে মারবো। পচা, খুব পচা আন্টি ও তো। হ্যাঁ বাবা, মারবো তো, অনেক অনেক মারবো। আচ্ছা শোনো, আর যদি কখনো ওই পচা আন্টিটা যদি কিছু বলে, তাহলে তুমি আমার কাছে আসবে, বুঝেছো? আচ্ছা। এই তো আমার গুড বয়। কপালে চুমু দিয়ে বলল মিষ্টু। শুভ্র মিষ্টুকে দুগালে চুমু দিল। আমার শোনা বাবা। আচ্ছা বাবা, তুমি এখন নিচে দাদির কাছে গিয়ে খেলতে বসো। আমি এখানে তোমার জন্য এতগুলো চকলেট নিয়ে আসছি। ওকে ওকে ছোট মা। দৌড়ে চলে যায় রুম থেকে। বের হতে কাব্যকে দেখে ফেলে। চাচু তুমি? হ্যাঁ বাবা, আসতে বলো। কেমন? কেন চাচু, তুমি কি ছোট মার সাথে লুকোচুরি খেলছো? হ্যাঁ বাবা, তুমি নিয়ে নিচে যাও তাড়াতাড়ি বাবা, নাহলে কিন্তু ছোট মা চকলেট দেবে না। শুভ্র দৌড়ে চলে যায়। হ্যাঁ, কাব্য মিষ্টুর পেছনে আসে আর এসে সব কথা শুনে। তুমি কিছু না জেনে বাচ্চাটাকে মারলে কেন ভাবি? দেখো, আজ মেরেছো আর মারবে না। আমার জন্য তো কোনো দিন না। প্রয়োজন হলে তুমি আমাকে মেরে রাগ কমিও, তাও শুভ্র গায়ে হাত দিও না প্লিজ। আমি জানি আমার কোনো অধিকার নেই ওর ওপর। ভাবি মিষ্টুকে জড়িয়ে ধরে। চুপ! কে বলেছে অধিকার নেই তোমার? তুমি তোর ছোট মা, তোমারও ততটাই অধিকার যতটা আমার, বুঝেছো? তোমরা সবাই এত ভালো কেন বলো তো? কেমন করে এত মায়ে জড়িয়ে নিচ্ছ? এতে যে আমার আরো কষ্ট হবে তোমাদের ছেড়ে থাকতে। চুপ! কোথাও যাবে না তুমি, বুঝেছো? কোথাও না। আচ্ছা বলো তো, তুমি কি আগে থেকে জানতে এটা টিনা করেছে? ঠিক তা না, কিন্তু আমার সন্দেহ হয়েছিল। কাল যখন ফাইলগুলো ওই অবস্থায় দেখি, তখনই মনে হয়েছে
এটা শুভ্র করেনি, কারণ আমি ফাইলগুলো আমার ব্যাগে রেখেছিলাম। আর যখন অফিসে নিয়ে যাই তখনও ওইভাবেই ছিল। শুভ্রর কথা ভাবতাম যদি আমি ফাইলগুলো বিছানায় রাখতাম বা ফাইলগুলো বিছানায় পড়ে থাকতো, কিন্তু এমন কিছু হয়নি। একটার বাচ্চার পক্ষে এটা সম্ভব না যে সবগুলো ফাইল এত বাজেভাবে নষ্ট করে আবার যথাস্থানে রেখে দেয়া। আর কাল সকালে আমি যখন বাথরুম থেকে বের হই তখন টিনাকে আমার রুমে দেখি। তখনও আমতা আমতা করে কথা বলছিল, বাক্যকে নাকি খেতে ডাকতে গিয়েছিল। কিন্তু দেখো, ওর রুম থেকে আমার রুমে আসতেই নিচে ডাইনিং টেবিল ভালোভাবে দেখা যায়, আর তখন উনি ডাইনিংয়ে ছিল। তার মানে ও বাক্যকে ডাইনিংয়ে দেখে, আর হয়তো ভেবেছিল আমিও ওখানে তোমাকে সাহায্য করছি। এই সুযোগে রুমে এসে এসব করে গেছে। কি বলো? এই মেয়ে তো খুব ভয়ঙ্কর। কিন্তু আমার থেকে না, ওর সব পাপ কাজের শাস্তি আমি একেবারে দিব। আচ্ছা, তুমি যখন এত কিছু জানতে একবার কাব্যকে বলতে। আমি বলবো আর উনি আমার কথা শুনবে বলে তোমার মনে হয়? সে ভাগ্য কি আমার আছে উনি শুনবেন আমার কথা? উনি তো আমাকে মানুষ বলেই মনে করে না। ওনার কাছে না আছে আমার দাম, আর না আছে আমার কথার দাম। কাব্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে টিনার রুমে চলে যায়। গিয়ে দেখে টিনা কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে আর নাচছে। কাব্য গিয়ে ইয়ারফোনটা খুলে ছুঁড়ে মারে। এই কে রে? ওয়াও কাব্য, তুমি আমার রুমে? OMG, আমি তো ভাবতেই পারছি না। ফাইলগুলো নষ্ট কেন করেছিলে? কি 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 বলছো? ফাইল নষ্ট করেছো কেন? ফাইল? কোন ফাইলের কথা বলছো তুমি? তুমি খুব ভালো করে জানো আমি কোন ফাইলের কথা বলছি। কেন করলে এমন? তুমি জানতে না এই প্রজেক্টটা আমার কাছে কি ছিল? বিশ্বাস করো, আমি কিছু করিনি। তোমাকে এসব মিথ্যা ওই চরিত্রহীনা মেয়ে বলেছে না? কাব্য এসে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোমার সাহস হলো কি করে আমার স্ত্রীকে চরিত্রহীনা বলার? হ্যাঁ, তুমি আমাকে মারলে কাব্য? হ্যাঁ, এটা আমার অনেক আগেও করা উচিত ছিল। কাব্য, তুমি আমাকে ওই মেয়েটার জন্য মারলে? শাট আপ। ওই মেয়েটা নাও আমার বিয়ে করা বউ, ওকে সম্মান দিয়ে কথা বলবে। তুমি শুধু ফুপির মেয়ে বলে আমি তোমাকে কিচ্ছু বলিনি, বাট ডোন্ট থিঙ্ক আমি কিছু বলিনি না বলে কখনো কিছু বলবও না। কি ভেবেছিলে ফাইলগুলো নষ্ট করলে আমি মিষ্টুকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করবো? হ্যাঁ, ইম্পসিবল। আমি মিষ্টুকে ভালোবাসি, ওকে আমি কোনোদিনও নিজের থেকে আলাদা করতে পারবো না। মিষ্টু যদি নিজেও আমাকে ছেড়ে চলে যেতে চায় তো বেঁধে রেখে দেবো নিজের কাছে। হ্যাঁ, আমি মানছি আজ আমি অনেক বড় ভুল করেছি ওকে অপমান করে, কিন্তু সেটা ফাইলের জন্য না। আমার রাগটা অন্য কোথাও ছিল। সেই রাগটা কন্ট্রোল করতে না পেরে এমন একটা জঘন্য কাজ করে ফেলেছি। এমন হাজারটা প্রজেক্ট আমার কাছে কিছু না। মিষ্টির জন্য তো নিজের জান দিতেও দুবার ভাবি না আমি। কিন্তু আজ যা হয়েছে ঠিক হয়নি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। কিন্তু এটার জন্য আমাকে ছেড়ে যাওয়া থেকে যে কোনো অন্য শাস্তি দেবে আমি সব মেনে নেব। ওসব রাগ অভিমান আমি ভেঙে নিজের করে নেব ইনশাল্লাহ। তাই তোমার এসব আকাশ কুসুম ভাবনা চিন্তা বাদ দিয়ে ভালো হয়ে যাও। আজকের পর থেকে মিষ্টির সাথে কিছু খারাপ ব্যবহার করার আগে 10 বার ভেবে দেখবে। আমি মিষ্টির জন্য মানুষ খুন করতেও দুবার ভাববো না, এই কথাটা মনে রাখবে। কাব্য রুম থেকে বের হয়ে যায়। টিনা গালে হাত দিয়ে রাগে ফুঁসছে। আয়নার সামনে গিয়ে দেখে গাল লাল হয়ে গেছে। রাগে ড্রেসিং টেবিলের সবকিছু ফেলে চিৎকার করে। না না, তুমি শুধু আমার কাব্য, শুধু আমার, বুঝেছো তুমি? এটা কিছুতেই হতে দিব না। আমি কিছুতেই মিষ্টুকে জিততে দিব না। যেভাবেই হোক আমি তোমাকে নিজের করেই ছাড়ব। এর জন্য আমার যা করার আমি করব। কিন্তু আজকে আমার গায়ে হাত তুলে কাজটা তুমি মোটেও ভালো করলে না কাব্য। এই ভুলে মাসুল তোমাকে দিতেই হবে। আমি তোমার মিষ্টু নই যে তোমাকে ছেড়ে দিব। এই থাপ্পড়ের পরিণাম যে তো কতটা ভয়ঙ্কর হবে তুমি ভাবতেও পারবে না কাব্য চৌধুরী। টিনা নিজের অপমানের প্রতিশোধ ঠিকই নিবে, সে যতই আমি তোমাকে ভালোবাসি না কেন। খাবার টেবিলে মা, ফুপি, কাব্য, নিশি, শুভ্র বসে আছে। ভাবি মিষ্টুকে জোর করে নিচে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়ে দিল, কিন্তু তার এখন মোটেও খেতে ইচ্ছে করছে না, কিছু ভালো লাগছে না। ভাবিকে খাবে না বলে উঠতে নিলে মা বলেন, মিষ্টু, মা, আমরা জানি আমরা তোর কাছে অপরাধী, তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ আমাদের নেই, কিন্তু মারে আমাদের উপর রাগ করে খাবার না খেয়ে থাকিস না।
না মা, আমি কারোর উপরে রাগ করিনি, কারোর উপর আমার কোনো অভিযোগও নেই। আমার এখন খিদে পায়নি, তাই খেতে ইচ্ছে করছে না, নাথিং এলস। বললেই হলো, কাল থেকে কিচ্ছু খাওনি, এখনো তোমার খিদে পায়নি? সত্যি ভাবি আমার খিদে পায়নি, তোমরা খেয়ে নাও, আমার যখন খিদে পাবে খেয়ে নিব। আমি রুমে যাচ্ছি। এই মেয়ে চুপ। আমি কিন্তু শুধু ভালোবাসতে না, শাসনও করতে পারি। এখন আমার হাতে থাপ্পড় না খেতে চাইলে চুপচাপ বসো। মা সত্যি এখন ভালো লাগছে না, প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না, চুপচাপ বস, আমি খাইয়ে দিচ্ছি। আর একটা কথা বললে সত্যি সত্যি থাপ্পড় দিব। মিষ্টুর খাবার প্লেটে তুলে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মা একটুখানি খাবার নাও, আমি সত্যি খেতে পারবো না। এই মেয়ে, তোর খাবারের সাথে এত শত্রুতা কিসের বলতো? সব সময় খাবার না খাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকিস। ঠিক বলেছেন মা, সব সময় এমন করে ওর থেকে তো আমার শুভ্র বেশি খাবার খায়। আমি তো খাবই। আমি বড় মানুষ, আর ছোট মা এখনো অনেক ছোট, তাই কম খাবার খেতে পারে। এজন্য তোমরা কেউ আমার ছোট মাকে বকা দিবে না। ইস, কি বুড়ো লোক আসছে আমার। ওই, তুই ভাবির থেকে বড় হলি কি করে? ওসব তুমি বুঝবে না ফুপ্পি, একটু আগে বড় হও, তারপর বুঝতে পারবে। হ্যাঁ, আসছে আমার বুড়ো লোক। এখনো দাঁত হয়নি, মাঝে মাঝে কথা দাঁতের ফাঁকে বের হয়ে আসে। কথা ঠিকভাবে বলতে পারে না, আবার আমাকে বলে বড় হতে। তোর থেকে কি আমি ছোট নাকি? ছোট তো, তুমি জানো না, আমার মেয়ে আছে তোমার সাথে। কি, তোর মেয়ে আছে? তুই মেয়ে কোথায় পেলি রে? কেন, ছোট মা আমার মেয়ে। ছোট মা তো আমাকে বাবা বলে ডাকে। তুমি জানো না, ছোট মা তুমি আমার মিষ্টি মেয়ে, বলে দাও ওদের। তাই তো আমিও আমার কিউট সুইট বাবার মিষ্টি মেয়ে, তোমরা জানো না? দেখেছো, আমি তোমার বড় হই, আমাকে আর তুই করে বলবে না। দেখেছো বড় ভাবি, তোমার ছেলে এখনই কত পেকে গেছে। ছেলেরার দোষ কি বলো? বাবা, চাচা, ফুপ্পি যেমন, তাদেরই তো রক্ত। এমনটা তো হবেই, তাই না? শুভ্র, অনেক হয়েছে, এখন চুপচাপ খাও। ওকে মামুনি। ঢং দেখলে শরীর চলে যায়। মা আর কিছু নিও না প্লিজ, একটা তরকারি নাও, আমি সব একসাথে করে খেতে পারি না। পারবে কি করে? এগুলো কি এর আগে কখনো চোখে দেখেছো নাকি? এই বাড়িতে এসে খেতে পারছো। তাই তো এই অবস্থা। কথায় আছে না, কুকুরের পেটে ঘি সয় না। ফুপি, মা, আপনার ছেলেকে বলুন আমার জন্য কাউকে কথা বলতে হবে না, আমি নিজের জন্য প্রতিবাদ করতে পারি। আর ফুপি তো ঠিকই বলেছে। হ্যাঁ ফুপি, আপনি একদম ঠিক বলছেন, আমি এর আগে সব খাবার খাইনি। আর হ্যাঁ, সরি ফুপি, আমাকে ক্ষমা করবেন। মিষ্টু, কি বলছিস এসব? ওকে সরি বা কোনো কিছু বলেছিস? সরি বলছি এই জন্য যে ফুপি যখন আমাদের বাড়িতে গিয়েছিল তখন তাকে ভালো মন্দ খেতে দিতে পারিনি, তাই আমি খুবই দুঃখিত। আপনাকে পান্তা ভাত, বাসি কেঁচু, নষ্ট হয়ে যাওয়া কাঁকড়ার ঝুল, ব্যাং ভর্তা, টিকটিকির পায়েস, তেলাপোকার কাবাব, ইঁদুরের আচার, চিকার মিষ্টি খেতে দেওয়ার জন্য। ছি, ওই ফুপ্পি, তুমি সত্যি এগুলো খেয়েছিলে? ওই দাদুন, তুমি এতগুলো খেয়েছো? ছি, এগুলো তো পচা খাবার, এগুলো কি কেউ খায়? ছি। ওয়াক! এই মেয়ে, তুমি মিথ্যে বলছো কেন? আমি কখন তোমার বাড়িতে গেছি? আর কখন এইসব? ছি, ওয়াক! মিথ্যা আমি না ফুপি শাশুড়ি মা, আপনি বলছেন, আবার সেটা নিজেই প্রমাণ করে দিলেন। মানে হলো, আপনি যেহেতু আমার বাড়িতে কখনো যাননি, তাহলে জানলেন কি করে আমি কি খাই না খাই, আর কি চোখে দেখেছি না দেখেছি? আর একটা প্রবাদ আমি জানি ফুপি, জোহরি জোহর চেনে আর শুয়োরে চেনে কচু। এই মেয়ে, তুমি আমাকে শুয়োর বলে অপমান করছো? লে হালুয়া, আমি তো ওর একটা নাম বলেছিলাম। এখন আপনি যদি নিজেকে শুয়োর ভাবেন তো আমি কি করতে পারি বলুন? ভাবি, তোমরা কিছু বলবে না এই মেয়েটাকে? ফুপি শাশুড়ি, আপনি কেন ভুলে যান যে মিষ্টুকে অপমান করলে সেটার জবাব এসে তেতো ভাবেই দেবে। নেক্সট টাইম আমাকে অপমান করতে আসলে একটু ভেবে দেখবেন
মিষ্টু কারোর অপমান সহ্য করে না। আমাকে অপমান করতে আসলে অপমানের A to Z বোঝানোর ক্ষমতা রাখে মিষ্টু। আর কখনো আমার চুপ থাকাকে আমার দুর্বলতা ভেবে ভুল করবেন না। আমি ভদ্রতার খাতিরে চুপ করে আছি বলে যে আমি কিছু বলতে পারি না, এটা ভুলেও ভাববেন না ফুপি শাশুড়ি। আমি তখনই ভালো যতক্ষণ আমার মাথা ঠান্ডা আছে। একবার গরম হলে অপমান কি, অপমান কাকে বলে, অপমান কত প্রকার ও কি কি, সেগুলো বিস্তারিত বোঝাতে আমার জাস্ট 2 মিনিট সময় লাগবে। তাই সাবধান করছি, এটা করতে আসবেন না। এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমার সাহসের এখনো কিছুই দেখেননি, আর ভুলেও আমার সাহসের পরীক্ষা নিতে যাবেন না। সেটা যে কতটা ভয়ঙ্কর সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আপনার জন্য ভালো হবে নিজের সম্মান নিয়ে থাকুন। আপনি যদি নিজের সম্মান নিজে রাখতে না পারেন তো এটা আশা করবেন না যে অন্য কেউ আপনার সম্মান রক্ষা করবে। কথাগুলো মনে রাখলে আপনারই ভালো। মা আমার পেট ভরে গেছে, আমি রুমে যাচ্ছি। মাঝে মাঝে ইচ্ছে করে মা মেয়েকে উষ্টা দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিই। তোমরা শুনলে এই মেয়ে কি বলে গেল? হ্যাঁ তো, তো মানে ও আমাদের অপমান করলো আর তোমরা কিছু বলবে না? এখানে আমাদের কি করার আছে রিনা? ইট ছুড়লে পাটকেল তো খেতেই হবে, এটা তো আমরা সবাই জানি। সেটা তুমি যে কোনো ভুলেও যাও সেটা আমি বুঝতে পারি না। ও, তার মানে তুমি কিছুই বলবে না। আর কাব্য, তুই? আমাকে কথাটা বলতে বললেই ভালো হয় ফুপ্পি। তুমি এটা ভুলে যেও না, ও আমার স্ত্রী। ওকে অপমান করার আগে তোমার একটু ভাবা উচিত। তুমি ওর সাথে এইভাবে কথা বলে আমার কাছে ছোট হয়ে যেও না প্লিজ। তাহলে আমারও কষ্ট হবে তোমাকে সম্মান দেওয়ার। ভাবির উপরে আমাদের খাবারটা পাঠিয়ে দিতে পারো? তুমি যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। কাব্য উঠে চলে যায় নিজের রুমে, গিয়ে দেখে মিষ্টুর রুমে নেই। গেস্ট রুমে যেতে যেতে ম্যানেজারকে ফোন করে বলে আজ অফিস যাবে না। গেস্ট রুমে গিয়ে দেখে মিষ্টু বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে উকিলের সাথে, কিন্তু কাব্য কিছু শুনতে পায়নি। কাব্য গিয়ে পেছনে দাঁড়িয়ে যায়। মিষ্টু অনুভব করতে পারে ওর পেছনে কাব্য দাঁড়িয়ে আছে, তাই ফোন কেটে ওখান থেকে চলে যেতে নেয়। কাব্য সামনে দাঁড়ায়, অন্যদিকে যেতে ধরলে ওখানেও যেদিকে যাচ্ছে ওদিকেই কাব্য কান ধরে। সরি, জানি খুব বড় ভুল করেছি। এই ভুলে ক্ষমা হয় না, তবুও ক্ষমা করে দাও না প্লিজ। কি করব বলো? তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তো। আমার মাথা গরম হয়ে যায়। তার উপর আবির তোমার হাত ধরেছিল, আর তুমিও কোনো বাধা দাওনি। মিষ্টুর রাগী চোখে তাকায় কাব্যর দিকে। আমি জানি এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি কি করব? আমি তো তোমাকে এইভাবে দেখতে পারি না বলো। আমি তো তোমাকে আগেই বলেছি তুমি কারোর সাথে কথা বলবে না। আমাদের খুব কষ্ট হয় তুমি কারোর সাথে কথা বললে। আমার মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো, তাই তো ভয়ের আগে ওইসব বলে ফেলি। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো কথা মন থেকে বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দাও না, প্রমিস। কখনো বলবো না। যদি ভুলেও বলে ফেলি তো সবার সামনে থাপ্পড় মেরে দিও, আমি কিচ্ছু বলবো না। তুমি চাইলে এখনো মারতে পারো, যা ইচ্ছে করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, যা বলবে তাই হবে, যা করতে বলবে তাই করবো। তবুও ছেড়ে যেও না আমাকে, তোমাকে ছাড়া থাকতে পারবো না তো আমি। বলা শেষ আপনার? মিষ্টু, আপনি আমার সাথে যা করেছেন তাতে আমার মৃত্যুর আগে আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। তাই শুধু শুধু আমাকে এসব বলে সময় নষ্ট করবেন না। আমার না আছে আপনার উপর ইন্টারেস্ট, আর না আছে আপনার কথার উপর। গট ইট? প্লিজ একবার শেষবারের মতো, আর কখনো এমন হবে না, সত্যি। আপনি কখনো শুনেছেন ভাঙা আয়না জোড়া লেগেছে? ভেঙে গেলে আয়না যেমন হাজারো প্রচেষ্টায়ও জোড়া লাগানো যায় না, ঠিক তেমনই আপনি আমাকে ভেঙে টুকরো টুকরো করেছেন, আর সেটাও আর কখনো জোড়া লাগানো সম্ভব হবে না। আমার কথাটা একটু বোঝো না প্লিজ। কি বুঝবো আমি? আপনি যা যা বলেন এতে করে আপনি আমাকে আরো ছোট করছেন। আপনার কি সত্যি আমাকে এমন মেয়ে বলে মনে হয়? না, কিন্তু কিন্তু কি? আপনি ভাবলেন কি করে এসব? আমি শুধু মুখে বলিনি, আমি সত্যি এই বিয়েটা মন থেকে মেনেছি বলি। যাক সেসব কথা, একটা কথা মনে রাখবেন আপনারা, গ্রামের মেয়েকে কি ভাবেন জানি না, কিন্তু এটা শুনে রাখুন, তাদের জীবনে যাই ঘটে যাক না কেন, তারা কোনোদিন স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে ফিরেও তাকায় না। হাজার আঘাত সহ্য করেও স্বামীর কাছেই পড়ে থাকে। অন্য পুরুষের কথা ভুলেও তারা মনে আনতে পারে না।
আপনাদের শহরের মেয়েদের সাথে গ্রামের মেয়েদের তুলনা করলে খুব বড় ভুল করবেন। সবচেয়ে বড় কথা, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাসটা খুব জরুরি। আর যে সম্পর্কে কোনো বিশ্বাস নেই সেটার বোঝা না বই বেড়ানোই ভালো। আজ আপনার শুধু এই অবিশ্বাসের জন্য আমার ভিতরটাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছেন। সেটা না আর কখনো জোড়া লাগ আর না আপনাকে কখনো ক্ষমা করতে পারবো।